আজ আমার সন্তান থাকতেও আমাকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে। আমার মতো সন্তান যেন দুনিয়াতে সৃষ্টিকর্তা কাউকে না দেয়। অন্ধ বুড়োর কথা শুনে জঙ্গলে একটা জাদুকরি কাটা গাছের খুব মায়া হলো। আহারে, বেচারা অন্ধ বুড়ো, মানুষ হয়েও মানুষের ভেতরে কোনো বিবেক নেই। এই অন্ধকার রাতে এমন অন্ধ একটা মানুষকেও কেউ জঙ্গলে ফেলে দেয়? কানা বুড়ো, কে কে কথা বলছো? আমি জাদুকরি গাছ। তোমার দুঃখ কষ্ট দেখে যে আমার খুব খারাপ লেগেছে কানা বুড়ো, তাই তো আমি তোমাকে সাহায্য করতে চাই। সাহায্য? আমাকে সাহায্য করার মতো পৃথিবীতে কেউ নেই। তবে তুমি যদি আমাকে সাহায্য করো তবে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এই নাও কাঁটাল লাঠি। আজ থেকে এই লাঠি তোমাকে পথ দেখাবে, বিপদে আপদে তোমাকে সাহায্য করবে। তুমি শুধু এই কাঁটাল লাঠিকে হুকুম করবে, দেখবে তোমার বাড়ির কোনো জিনিস কেউ আর চুরি করতে পারবে না। ধন্যবাদ কাঁটা গাছ। কাঁটাল লাঠি, আমাকে তুমি আমার বাড়িতে নিয়ে চলো। শিমু, সেদিন তো বুড়োর গাছে লাউ শাক খেলাম, চল আজ লাউ পেড়ে আনি। সেদিন লাউ শাকের সাথে চিংড়ি কত মজা হয়েছিল। চল, বুড়োর গাছে অনেক লাউ ধরেছি, জানি লাউয়ের সাথে গলদা চিংড়ি খুব মজবে। কোমরটা আমার ভেঙে গেল। আরে আস্তে, কানা বুড়ো তো টের পেয়ে যাবে। পেয়ে যাব না, পেয়ে গেছি। কাঁটাল লাঠি, আমার বাড়িতে যারা চুরি করতে এসেছে তাদের তোমার ইচ্ছা মতো উত্তম মাধ্যম দিয়ে আমার কাছে নিয়ে আসো। ওরে বাবা, মরে গেলাম, সারা গায়ে কাটা ফুটেছে, শেষ হয়ে গেলাম। কানা দাদু, দয়া করে তোমার এই কাটার লাঠিকে থামতে বলো, সারা শরীরে কাটা ফুটেছে, শরীরটা ব্যথা হয়ে গেল। আর আসবি আমার বাড়িতে চুরি করতে? না না, আমরা আর কখনো তোমার বাড়ির চারপাশেও আসবো না, দয়া করে থামতে বলো এবার। লাঠি, এবার থামো, ওদের উচিত শিক্ষা হয়েছে। সেই রাতে রাজু ও রবি এলো বুড়োর পুকুরে মাছ ধরতে। রবি, আজ থেকে কানা বুড়োর ভয়ে আর চুরি করে মাছ ধরতে হবে না। এত সময় বুড়োর হাড়ও মনে হয় বাঘ ভাল্লুকে হজম করে ফেলেছে। রাজু, অনেকদিন ধরে বুড়োর পুকুরে মাছ ধরা যাবে বুঝলি। আজ থেকে আর রাতে না, দিনের বেলায় আসবো মাছ ধরতে।